আমাদের আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে। রেডি হয়ে গেছি, এখন একটা ক্যাব বুক করবো, সব রেডি হচ্ছে, ওর হয়ে গেলে আজকে আমরা প্রচুর শপিং করব। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি কাপড়টা সব এতে গরম তো লাগবে না। এই দেখো এখানে অলরেডি এত শপিং আমাদের হয়ে গেছে পুরো। এখানে এক ব্যাগ আছে, এখানে উডল্যান্ডস আছে, পুরো আজকে প্রচুর শপিং হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, আজকে বিতোষকের ছুটি আছে। আর কালকের ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আরও বেরোবো। আমাদের আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে। আর অন্য তোমরা থাম্বনেইলে কতটা কি দেখে নিয়েছো, বাট হ্যাঁ, উই হ্যাভ সাম প্ল্যানস টুডে। তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা যথেষ্ট ভালো রয়েছে। রোদ আছে হালকা হালকা, সেরকম রোদের তেজ নেই, কিন্তু বৃষ্টিটাও নেই, অন্তত আজকে তো সকাল থেকে নেই। আমি জানি না পরে আর কি হবে। এ দেখো আকাশে কোনো মেঘ টেঘ কিচ্ছু নেই, একদম ক্লিয়ার স্কাই যাচ্ছে। আর এইটা যখনই আমি দেখছি আমার তখনই মন ভালো হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে পুরো গাছ একদম ফুলে ভরে গেছে। তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, যখন তুমি কোনো এফোর্ট ছাড়াই এত সুন্দর হয়ে গেছে, ওটার জন্য আরো ভালো লাগছে। আজকে পাপা এসেছিল গাছে জল দিতে, পাপাও বলছে দেখ কি সুন্দর লাগছে। যে হ্যাঁ দেখো, কোনো জিরো এফোর্ট, এটা তো নিজের থেকে হয়েছে জংলা গাছ টাইপের, তো জিরো এফোর্টে পুরো সুন্দর আমাদেরকেও ফুল দিচ্ছে। এই যে এই টপটারও দেখো এরকম পুরো ভায়োলেট ভায়োলেট রয়েছে। এরগুলো এক ধরনের, এরগুলো একটু ছোট ছোট ধরনের ফুলগুলো, আর এর আবার অন্য ধরনের এরকম। যেহেতু বেরোবো সেটা আজকে বেশি দেরি করা যাবে না। কালকে তো এত দেরি হয়েছে, যেটা আমাদের হয় ছুটি ছাটার দিনে দেরি হয়ে যায়। আজকে অত দেরি করা যাবে না, বিকজ না হলে আমাদের বেরোতে দেরি হয়ে যাবে। আর বেরোতে দেরি হয়ে গেলে আমাদের যা যা প্ল্যান রয়েছে সেগুলো সব কিছু ডিলে হয়ে যাবে। তো আজকে সেটা পসিবল নয়। এনিওয়েজ যাই, গিয়ে ব্রেকফাস্ট গুলো করে নিই, তারপরে সব স্নান টান করবে, তারপরে আমি করে নেবো। এই দেখো আজ আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট মেদু বড়া। এখন বাজে হচ্ছে 1:45 আর আমার স্নান হয়ে গেছে। এখানে বিতোষক এই যে প্লে স্টেশন খেলছে বসে বসে। ছুটির দিনে ওর একটুখানি প্লে স্টেশন না খেললে হবেই না। আমি বারান্দায় যাই, নাহলে এত আওয়াজ হচ্ছে। তো আমি গেছিলাম স্নান করতে, আর এখন আমরা যাব লাঞ্চ করে নেব। তো এই টাইমের মাঝখানে যে টাইমটা, সেই টাইমটাতেও খেলছে। যাই হোক, এখন যাই, গিয়ে লাঞ্চ টাঞ্চগুলো করে নিই। আজকে সানডে, তো আজকে অবভিয়াসলি চিকেন। এই যে আমাদের এখানে হচ্ছে আজকে চাল কুমড়োর বড়া এগুলো, আর এখানে রয়েছে লাল শাক, এখানে একটুখানি ডাল আছে, আর পাপা এখানে জোরে খবর দেখছে, আর এটা হলো মান বাটা, আর এখানে রয়েছে আজকে চিকেন। এখন বাজে 3:30, রেডি হয়ে গেছি। এখন একটা ক্যাব বুক করবো, সব রেডি হচ্ছে, ওর হয়ে গেলে তারপরে বেরোবো। যাবো হচ্ছে সাউথ সিটি। ভাবছিলাম আমরা অ্যাক্রোপলিস যাবো না সাউথ সিটি যাবো, একটুখানি কনফিউজ ছিলাম। তারপরে ডিসাইড করলাম যে না ঠিক আছে, সাউথ সিটি যাই। ওখানে গেলে একসাথে অনেকগুলো দোকান বেশি পেয়ে যাবো, অপশন। এখন আমাদের ক্যাবটা এসে গেছে, ওই পাটটাতে আসছে, এখন বেরোবো। ও ক্যাবটা সামনে চলে গেছে, এখন বেরোচ্ছি। ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। টাটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে সাউথ সিটি। এই দেখো কি সুন্দর সাজিয়েছে সাউথ সিটি মল, পুরো একদম আলোয় ঝলমল করছে, একদম বাইরে ভেতরে চারিদিকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। পুরো দুর্গাপুজোর জন্য আমরা রেডি। আজকে আমরা প্রচুর শপিং করব। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি। আমরা প্রথমে আসলাম হচ্ছে শপার স্টপে। এক্সেল লাগবে 42 না, এগুলো কি ফুল স্লিভ আছে? এই অপশনটা দেখতে পারেন, ওইটা এই রঙটা বেশি ভালো লাগছে না।
ঠিক আছে, এটা রাখো। আচ্ছা, আরো তোমাকে এই শার্টটা ভালো লাগছে? ভালো লাগছে এটা না, এটা এই কালারটাও খুব, এখানে দেখো অনেকগুলো আছে। যে শার্টটা রাখতে তো পকেট ছাড়া আছে। সামনে পকেট নেই, ও এরও পকেট নেই। সামনে পকেট আলা কোনো শার্ট আছে? চলো দেখি। 42 XL, XL তো 42 তো XL হবে না? ব্র্যান্ড টু ব্র্যান্ড সাইজ হয়। স্যার আপনার থেকে হেলদি আছে কি? না না, এই এরকমই না, এরকমই আমার মতই মোটামুটি। তাহলে 42 আমি দেখি, 42 সাইজ। 42 বাবা, 42 না। এটা বড় সাইজ আছে, 44 আছে। আচ্ছা, এগুলো গরমে পড়তে পারবে? হ্যাঁ, এটা ম্যাম আমি বলে দিচ্ছি। মানে রেগুলার অফিসের জন্য আমি অফিসের চাইছি। জন্য আপনি বলছি, এটা পুরো ব্রিথেবল বডি হবে ম্যাম। এটা সিল্ক টেক্সচার আছে ম্যাম, মিক্স ফ্যাব্রিক নয়, এর 100% কটন। আচ্ছা, এটা ফ্যাব্রিক আপনার খুব সফট, আয়রনও খুব কমফোর্টেবল। ব্ল্যাক না এটা না। বেজ সব আছে। এইটা দেখি, এইটা দেখো। এটা লিভ, অবভিয়াসলি এটা কমফোর্টেবল হবে আপনার লিভ। এটাও ভালো, এর উপরটাও ভালো। লেমন ইউজ করতে পারবেন না, এটা ভালো। এই কালারটাও সুন্দর, এই কালারটাও সুন্দর। এটা পিওর অক্সফোর্ড কটন। আচ্ছা, অক্সফোর্ড যেটা ওটা ঠিক হয়, এর মধ্যে হালকা সফট হবে, এটা আপনার হালকা স্ট্রেচ নিলেন, বাট এটা আপনার এমসুলো কটন, এটা 100% কটন হবে, এটা ইনজেক্ট করা হয়। আচ্ছা, এটা ঠিক লাগছে। ওই প্রথমটা না? ঠিক আছে, তাহলে ওটাই নিই। এই একটা বাবার জন্য নিলাম। জাস্ট একটা সাইজ 40 আমার প্লেন লাগবে 42। 42 করেন তো? প্লেন এই ডিজাইনের সাইজটা তো এটাই ঠিক আছে। সাইজ আমি করে দিচ্ছি, একবার আপনি ভিডিওটা দেখে নিন, আমি কালারটা দেখে দিচ্ছি। কালারটা ভীষণ ভালো। সামনে একটা সাইজ শার্টটা ঠিক, সাইজটা ঠিক আছে। কালারটা ক্যাজুয়াল ভীষণ একটা সুন্দর করে লাগছে। একদম প্রপার ব্র্যান্ড আছে। দেখি কাপড়টা, বা কাপড়টা সফট গো, এতে গরম তো লাগবে না? এগুলো 100% কটন না। এটা একবার গায়ে দিয়ে দেখো কেমন হলো। এটা রাখো, এটা একটু গায়ে দিয়ে দেখো। এটা না, আমার অ্যাকচুয়ালি বেশিরভাগ তো জিন্সের সাথেই পরবো। হ্যাঁ, এই জন্য এটা ভালো লাগে। এটা বেটার লাগে, তাহলে এটাই নেব। তাহলে এই কালারটা দেখুন না স্যার, এটা তো আপনি ওয়ার্কওয়্যারেও পড়তে পারবেন, দেখি এটা। ওয়ার্কওয়্যারেও পড়তে পারবেন, ক্যাজুয়ালেও পড়তে পারবেন। ওটাই তো বললাম। এটা আমাদের স্মার্ট ওয়ার্কওয়্যার শার্ট ছিল, ফ্যাব্রিকটা কটন কিন্তু লুকসটা একটু লেমন লুকস আছে। ইট উইল গো উইথ ম্যাক্সিমাম ট্রাউজার স্যার। এটা একটু ক্যাজুয়াল ওয়্যার ম্যাম, এটা আচ্ছা, চাইনিজ এটা কোয়ালিটি। দেখি তাহলে। এটা আপনি ওয়ার্কওয়্যারেও পড়তে পারবেন, সেম টেক্সচার। কালারটা খুব সুন্দর লাগে স্যার। দুটো মোটামুটি একই কালারের হয়ে যাচ্ছে, কাছাকাছি কালার। এটা লাইম ইয়েলো ম্যাম, ওটা তুমি একবার ওই ব্লুটা একটু ট্রাই করতে পারো। না, স্কাই ব্লুটা, ব্লু অনেক হয়ে গেছে। স্কাই ব্লুটা। হ্যাঁ, অনেক হয়ে গেছে। আর এটা ওয়ার্কওয়্যার। ঠিক আছে।
তো এখন মোটামুটি বিতোষকের দুটো শার্ট, বাবার একটা শার্ট এইসব নেওয়া হয়ে গেছে। এখন আমাদের বাথরুমে যে এয়ার ডিফিউজারটা আছে ওটার যে ফ্র্যাগ্রেন্স অয়েলটা আছে ওটা শেষ হয়ে গেছে, তো সেটাই আমরা এখানে দেখতে গেছি যে যেটা ভাল লাগবে সেই ফ্র্যাগ্রেন্সটা নেবো। এবার একটুখানি স্ট্রং টাইপের কিছু নেব। এইটা দেখো, এটা স্ট্রং আছে, এইটা স্ট্রং আছে, এইটা নেব। অনেকগুলো ফ্র্যাগ্রেন্স আমরা ট্রাই আউট করলাম, তার মধ্যে একটা খুব সুন্দর পছন্দ হয়েছে, আর ওটার ফ্র্যাগ্রেন্সটাও বেশ স্ট্রং আছে। আমাদের বাথরুমের জন্য একটু স্ট্রং ফ্র্যাগ্রেন্সই দরকার, না হলে ঠিক গন্ধটা পাওয়া যায় না, তো সেজন্য একটা খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স আমরা চুজ করলাম। এখন আমরা চলে আসলাম হচ্ছে বেডশিটস কিনতে। দুর্গাপুজোর সময় একটা নতুন চাদর না পাতলে না ঠিক কেমন যেন একটা লাগে, তো মনটা ভালো লাগে না। আমরা সাজবো গুজবো, তো ঘর বাড়িটাকেও সাজানো উচিত, তো একটা সুন্দর চাদর পাতলে তবে বেশ পুজো পুজো একটা ফিল আসে। তো আমরা শুরু করলাম হচ্ছে চাদর দেখা। এবার আমাদের খাটটা যেহেতু অনেক বড়, তো আমাদের বড় কিং সাইজের চাদর লাগবে, আর যেরকম চাইছিলাম ওরকম প্রচুর চাদর একটার পর একটা আমরা দেখলাম। দেখে কোনোটাই সেভাবে পছন্দ হচ্ছিল না, বিতোষকে এদিক ওদিক দৌড়াচ্ছিল পছন্দ করার জন্য, আমিও তাই একটার পর একটা ট্রাই আউট করছিলাম। কিন্তু এই শীটসগুলো বেশ ভালো কোয়ালিটির আর বেশ ভালো লাগছে আমাদের, তো এর মধ্যে থেকেই কোনো একটা নিয়ে নেব ভাবছি। এইটা একটা দেখলাম, এটা যদিও ছবিতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু এটাকে খোলার পর আর অতটা ভালো লাগছে না, বিকজ হালকা কালারটাই হচ্ছে বেশিরভাগ পোর্শনসে রয়েছে। তো এইটাতে না পাতার পর একটু নোংরা নোংরা টাইপের লাগবে, আর নোংরা হয়েও যাবে, সেজন্য আমরা ওটাকে বাদ দিলাম। দিয়ে আমি একটু ডার্ক কালারের কিছু খুঁজছি আপাতত। ও সাইডগুলো কিং সাইজ আছে, বড় সাইজ, এগুলো সব দেওয়া আছে। ডার্ক কালারে দেখাচ্ছে, এটা আছে ডার্ক কালার, এটা আছে ব্রড প্রিন্টে আছে, এটা আসবে, এটা থাক, অনেকগুলো ডিজাইন আছে। কিছু অ্যানিমাল প্রিন্টের মধ্যে লাগবে, এইটা কি প্লেন কালার আছে? প্লেন কালার যদি দেখবেন তো এটা দেখতে পারেন, পিলো কভার আসবে। আমার একটু ডার্ক কালার চাই, ডার্ক কালার পেয়ে যাবেন। হ্যাঁ, একটু এটা খুলে, এটা একটু খুলে। এর সঙ্গে কি পিলো কভার আছে? 6-7 খাটে হয়ে যাবে? তো সাইজটা খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে পিলো কভার ফাইন কোয়ালিটি, 100% কটন, এই যে 400 পিসের কাপড় আছে, 400 সেট কাউন্টের কাপড়, কাপড়ের ফাইন কোয়ালিটি। প্রিন্টেড যদি দেখেন, প্রিন্টেড এগুলো কি দাম আছে? এগুলো 4399 কোয়ালিটি। একটা গ্রে কালার में दिखा है, और একটা এখানে আছে। এগুলোর কত দাম আছে? এইসব আপনার 2400-2500 এরকম রেঞ্জে আছে, ডিসকাউন্ট দিয়ে। এইটা দেখলে, এটা দেখিয়ে দিচ্ছি, ওটা ব্লুটা না খোলে, এটা একটা দেখুন। 2-3জন সেলস পার্সন এমন ভাবে দেখাচ্ছে যে আমরা পুরো টোটালি কনফিউজ যে কোনটা নেব। একজন এদিক দিয়ে দেখাচ্ছে, একজন ওটার দিয়ে দেখাচ্ছে, মানে চারিদিক দিয়ে লোকজন দেখাচ্ছে, যেটা হয় আর কি। ওরা সবাই চেষ্টা করে নিজের প্রোডাক্টসগুলোকে সেল করার। তো তার মধ্যে এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা একদম সলিড ব্লু কালারের মধ্যে রয়েছে। তাও আরও অনেক অপশানস চেক করছি। চাদর দেখো সবগুলোই খুবই সুন্দর, কিন্তু মানে আমি যেরকম চাইছিলাম সেরকম এক্স্যাক্টলি আমি কোনোটাই পাচ্ছিলাম না। তো একটার পর একটা চাদর দেখছিলাম, আর ওরা খুলে খুলে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেমন এই চাদরটাও যথেষ্ট ভালো। এখন যেটা খুলছে এটার মধ্যে বেশ বড় বড় ববি প্রিন্ট টাইপের করা রয়েছে, এই প্রিন্টটাও বেশ ভালো। তবে আমার যেটা মনে হচ্ছিল যে ছবিতে যতটা ব্রাইট লাগছে, খোলার পর না চাদরগুলো একটুখানি মানে সেই ব্রাইটনেসটা আর পাচ্ছিলাম না। তো সেটার জন্য আমার একটু আমি বুঝতে পারছিলাম না যে কি করব, একটু কনফিউজড টাইপের হচ্ছিলাম। এটাও দেখো, এটাও বেশ সুন্দর, চাদর সবকটাই সুন্দর, কিন্তু আমি যেরকম চাইছি সেটা একদমই পাচ্ছি না। এই গ্রেটা আমার বেশ পছন্দ হয়েছে, বিতোষকেরও এটা বেশ ভালো লাগছে। পাতলে হোপফুলি হয়তো ভালোই লাগবে। চাদরগুলো বেশ বড় আর কোয়ালিটিও খুব ভালো, হাতে ধরলে মানে বেশ সফট কোয়ালিটির রয়েছে, কিন্তু এত একটার পর একটা দেখছি যে পুরো কনফিউজ। এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা পুরো সলিড কালারের মধ্যে রয়েছে, ব্লু, কিন্তু একটু অন্য ধরনের ব্লু, আর সঙ্গে পিলো কভারও রয়েছে। তিনটে কালার আছে, কি কালার? ব্লু আছে, গ্রে মধ্যে আসবে, পিলো কভার আছে না? হ্যাঁ, দুটো পিলো কভার আছে।
পুরো স্ট্যান্ডার্ড है তাহলে কি এটা নেবে? कलर ঠিক फिट আছে, बबलिंग এইটা করব। মেন্সের সবকিছু হয়ে গেল নেওয়া, চাদরও নেওয়া হয়ে গেল। এবারে আমার জন্য কিছু দেখতে যাচ্ছি, ওটা নিচে আছে তো নিচে যাচ্ছি দেখতে। ভালো লাগছে, কালারটাও ভালো। এটা আপনার বাস, এটাও সুন্দর। তুমি দুটোই ট্রায়াল দিয়ে দেখো। একটা আছে গ্রিন এন্ড হোয়াইট। এটাও সুন্দর, আমি এরকম পরিয়ে নিতে পারবো। হোয়াইটটা হ্যাঁ ঠিক আছে, তুমি পরে দেখো। আমি এইগুলো ট্রায়াল দিয়ে আসি। এটাও নি না। এইটা না, ট্রায়াল রুমটা কোথায় আছে? আপনি দুটো তিনটে টপ আমি এখন সিলেক্ট করেছি। টপ না, অ্যাকচুয়ালি শার্ট। আমার শার্ট বেশি ভাল লাগে এমনি নর্মাল টপসের থেকে। আমি একটু শার্ট পরাটাকে বেশি প্রেফার করি, আর একটু যেগুলো একটু বেশি লেন্থের শার্ট থাকে সেগুলো আমার বেশি পছন্দ। তো এখানে তিনটে চারটে নিয়ে আমি গেলাম ট্রায়াল রুমে। আর বাপরে ভিড় যে ট্রায়াল রুমে! জামা কাপড় যা কেনার ছিল কেনা হয়ে গেল। এবার একটুখানি জুতো কিনবো, দুটো জুতো কিনবো ভেবেই এসছি। এখন যাবো সেগুলো কিনতে। দেখো কি সুন্দর এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল করেছে, ভেতরে ঠাকুরটাও ভীষণ সুন্দর। আমি ছবি তুলেছি, কি ভাল লাগছে, পুরো সাজিয়েছে এত সুন্দর। সাউথ সিটিটা দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে ঠাকুরের প্যান্ডেলেই ঢুকে গেছি, এরকমই মনে হচ্ছে। তো এখন এসছি হচ্ছে সাউথ সিটিতে মোচি যে স্টোরটা আছে সেখানে। কিন্তু অনেস্টলি আমার একটা জুতোও এখানে ভালো লাগছে না, মানে যে ফিনিশিং না জুতোর বা পেস্টিং যেটা, সেটা ভীষণই চিপ লাগছে আমার। আমি জানি না, আই মাইট বি রং, বাট আমার এটা পার্সোনালি মনে হচ্ছে। তো বিতোষক আমাকে বলছিল যে ফ্ল্যাট নাও। এবার আমি গেছি হচ্ছে হিল জুতো নিতে। আমার বেসিক্যালি নভেম্বরে যে বিয়েটা আছে, তাছাড়া এমনি ওকেশনসে পরার জন্য আমার একটা জুতোর দরকার। তো সেটার জন্যই আমি খুঁজছি জুতো, কিন্তু এখানে আমার কিচ্ছু ভালো লাগলো না। সেজন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তখন আসলাম হচ্ছে মেট্রো স্টোরে, এখানে একটু জুতো দেখছি। একটা পছন্দ হয়েছে, ওটা সাইজ আনতে গেছে, এখন দেখছি। এখানে উডল্যান্ডে এসেছি একটু জুতো দেখতে, আমিও দেখবো, বিতোষকও দেখবে। আমি এইটা একটা দেখছি, একটু হেঁটে চলে দেখে নিচ্ছে, সাইজটা একটু আপ ডাউন করছে। তা আমার একটু বড় লাগছে জুতোটা, এই যে এরকম হচ্ছে, একটু মনে হচ্ছে যে পায়ে বড়। তো ওনারা বলছেন যে এই সাইজটাই ঠিক আছে। দেখা যাক, একটু দেখে নিচ্ছি। আর ও দেখছে, ওর জন্য এরকম সেমই টাইপের একটা কিনবো। দেখি ভালো লাগছে। এটা না, এটা কোনটা? দুটো দুটো পায়ে পরে দেখুন, তাহলে ভালো লাগবে। দুটো দুটো পায়ে আইনে গিয়ে দেখো, দুটোই ভালো লাগছে। এইটা এই যে আমার জন্য এইটা নিলাম। এই কালারটা খুব ভালো লাগছে, স্যাপ গ্রিন কালারের মধ্যে রয়েছে, এটা বেশ ভালো লাগছে। এগুলো পরলে না বরফ টরফে পাহাড়ে খুব ভালো হয়। অনেকদিন ধরে ভাবছিলাম নেব, আজকে নিয়ে নিচ্ছি এটা। যদিও সাইজটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, কিন্তু বিতোষকও বললো, ওনারাও বললেন যে এটা নাকি একটু মানে আঙুলের পরে একটু স্পেস রাখতে হয়। তো হ্যাঁ,
এখন বিতোষকেরটা দেখছে। এই দেখো এখানে অলরেডি এত শপিং আমাদের হয়ে গেছে পুরো। এখানে এক ব্যাগ আছে, এখানে উডল্যান্ডস আছে, পুরো আজকে প্রচুর শপিং হচ্ছে। সাউথ সিটিতে আজকে ভিড়টা জাস্ট দেখো, মানে বলবে পুরো কলকাতার লোকজন বোধ চলে এসছে এখানে, ঘিচ ঘিচ করছে প্রত্যেকটা দোকান সবখানে। এই দেখো নিচটা পুরো একদম মানে রীতিমতো ঠেলাঠেলি হচ্ছে এখানে, এত ভিড় আজকে। কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগে। প্রত্যেকটা দোকানে ভিড় একদম ভর্তি। সাউথ সিটির সামনেটায় অসম্ভব ভিড়, মানে পুরো মনে হচ্ছে যেন দুর্গাপুজো। দেখো এখানে এই যে জায়গাটা খেয়াল করে দড়ি ফেলে দিয়েছে রীতিমতো, আর এত মানে ওই পার থেকে এপারে আসার জন্য 3 বার আটকাচ্ছে। পুরো মনে হচ্ছে যেন আজকে দুর্গাপুজোর ষষ্ঠী সপ্তমী এরকম শুরু হয়ে গেছে। আমাদের ক্যাবটা এদিক দিয়ে আসবে, আমি এখন ওয়েট করছি। আর দুজনের হাতেই এত ব্যাগ, ক্যাবটা আসলে উঠবো। এখন বাজে অলমোস্ট 7:30। তো আমরা চলে আসলাম বাড়ি। রাস্তায় অসম্ভব জ্যাম, মানে মনে হচ্ছে যেন আজকেই অষ্টমী। যাই হোক, এখন আমরা ব্যাগগুলো রেখে আবার বেরোবো, যাবো অ্যাক্রোপলিসে, সেখান থেকে একটু লেন্স কাট। বিতোষ বলছে সবকিছু আজকেই করে নিতে। আমরা ভেবেছিলাম যে খানিকটা 2 তারিখে করবো, বলছে আজকে সময় আছে তো আজকেই করে নাও। সেই জন্য এখন ব্যাগগুলো খালি রাখবো, রেখে আবার বেরোবো। তো এখন আমরা আবার বেরোচ্ছি, জাস্ট ব্যাগটা রাখলাম আর আবার এখন বেরোচ্ছি। যাবো প্রথমে লেন্স কাটে, গিয়ে 2টো চশমা কিনবো, আর তারপর সেখান থেকে অ্যাক্রোপলিসে। এটা বাইক নিয়েই যাচ্ছে। চলে এসছি লেন্স কার্ট। এখানে রাখার জায়গায় পাওয়া যাচ্ছে না, বাইক এত ভিড়। হ্যাঁ, পৌঁছে গেছি। বিতোষ গাড়িটা রাখছে, হয়ে যাক তারপরে যাবো। তো লেন্স কার্টের কাজ হয়ে গেল, যেটা নিতে এসেছিলাম তোমাদেরকে সবই দেখিয়ে দেবো। আজকে না, কালকে সব দেখাবো, আজকে আর হবে না। এখন যাচ্ছি অ্যাক্রোপলিসে আমার একটা জুতো দেখতে। যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো, যদি না হয় তাহলে আর নেবো না। আজকে সব জায়গায় অস্বাভাবিক ভিড়। এখানে অ্যাক্রোপলিসেও পার্কিংই পাচ্ছি না বাইক রাখার। ওই দিকে বিতোষ গেল বাইকটা রাখতে, রেখেছে, যাবো ভেতরে। এখানে কি যারা প্রোগ্রাম হচ্ছে অ্যাক্রোপলিসের ভেতরে। এখন বাজে 8:45। চলে আসলাম বাড়ি। আর অ্যাক্রোপলিসে আজকে সেভাবে কিছুই রেকর্ড করিনি। কেনাকাটিগুলো আমি কিনেছি, জুতো কিনেছি, আরও কিনেছি কয়েকটা জিনিস, সেগুলো সব আমাদেরকে কালকে দেখাবো। আজকে আমার এনার্জি নেই, পায়ে ব্যথা করছে আমাদের, এত ঘুরেছি। বিশেষ করে সাউথ সিটি গেলে এত হাঁটতে হয়। তো যাই হোক, এখন চলে আসলাম। আর ওখানে এত ভিড় অ্যাক্রোপলিসে যে আমার মানে ইচ্ছাই করছিল না রেকর্ড করতে। ইচ্ছা কি করাই যাচ্ছে না, এত ভিড় যে মানে ঠেলাঠেলি হচ্ছে রীতিমতো। আমরা ভেবেছিলাম ফুটপাতে টুকটাক কিছু খাবো, জায়গায় নেই। আরও হচ্ছে যে অ্যাক্রোপলিসে যেহেতু একটা আওয়াজ হচ্ছে ফ্যানটা, অ্যাক্রোপলিসে যেহেতু তোমার রেস্টুরেন্টসগুলো এখনো সেভাবে খোলেনি, তো ভিড়টা পুরোটাই ফুড কোর্টের উপরে। তো যাই হোক, সেদিন আর কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা চলে আসলাম বাড়ি। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আর আজকে এত টায়ার্ড হয়ে গেছি, শুধু উপর নিচ, এই দোকান ওই দোকান, এই জিনিস ওই জিনিস, এই করতে করতে শপিং করতে গেলে দেখবে মানে একদম টায়ার্ড হয়ে যেতে হয়। আর সাউথ সিটিটা ফার্স্ট অফ অল এত বড় স্পেস নিয়ে যে এ মাথা থেকে ও মাথা দোকান খুঁজতে খুঁজতে মানে দুজনেরই একদম গোড়ালি ব্যথা হয়ে গেছে। আমারও হয়ে গেছে, বিতোষকের হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি এসে ব্যাগগুলো রেখেই চলে গেছিলাম অ্যাক্রোপলিস। তো যাই হোক, এইখানটায় দেখো, এই যে এখানে দেখো সব ব্যাগ এখানে বিতোষক গুছিয়ে রেখেছে। কাসেল বানিয়েছে, কাসেল, মুখ ভেঙাচ্ছে। তো এখনো বিছানা করছে। আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সব তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি কিনেছি, সব কিছু দেখিয়ে দেবো একদম ভালো করে। তো আজকে আর এনার্জি ছিল না, আর তাছাড়া ব্লগটা তাহলে প্রচন্ড বড় হয়ে যেত, তো সেই জন্য আর আজকের মধ্যে ইনক্লুড করিনি। এনিওয়েজ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, এন্ড আই হোপ যে তোমরাও পুজো শপিং করছো আর শেষ হয়ে গেছে বা হবে বা হচ্ছে এরকম কিছু। আমরা তো আজকে একদিন বেরিয়েছিলাম আর সব একসাথে করে নিয়েছি। তো হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম, ফেসবুক,
থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। বিতোষক ঘর গোছাচ্ছে তাই দুম দুম আওয়াজ হচ্ছে। তো হ্যাঁ, যাও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।